ধন্যবাদ আপনার সকলকে। আমি পটুয়াখালীর ঝাউতলা লেকের পারে আজকে অবস্থান করছি। এই লেকের পারে অবস্থান করে বিকাল 5টার সময় আমি প্রকৃতির এক দৃশ্য অনুভব করছি, যে প্রকৃতি আমাদেরকে কি দিচ্ছে এবং প্রকৃতির কাছ থেকে মানুষটাকে গ্রহণ করছে। এই ন্যাচারাল দৃশ্য অনুভব করার জন্য আমি এই ঝাউতলা লেকের পাশে আজকে দাঁড়িয়েছি। এই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আমি বাস্তবতা উপলব্ধি করছি যে পুকুরের চতুর্দিকে অনেক লোকজনই রয়েছেন, তারা এখানে অবস্থান করছেন। এই জেলা শহরে বিকালবেলা অনেকেই এখানে এসে ন্যাচারাল দৃশ্য অনুভব করে বাতাস বসে যাচ্ছে এবং গণমানুষরাও বিকেলে অনেকেই এই ঝাউ পরে শিশু সন্তানদেরকে নিয়ে এই দৃশ্য দেখাচ্ছে। সামনে পুকুরের পাড়ে অনেক দোকানপাটও রয়েছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, পটুয়াখালীতে নিদর্শন স্বরূপ যে ডেভেলপমেন্টটা করেছেন, সেই ডেভেলপমেন্টের ভিতরে এই ঝাউতলা যে লেক করেছেন এবং মানুষকে মনোরঞ্জনের জন্য যে বিকালবেলা সুযোগ করে দিয়েছেন। আজকে সেই প্রকৃতির দৃশ্য অনুভব করার জন্যই আমি মূলত লেকের পাড়ে দাঁড়িয়েছি এবং লেকের পাড়ে দাঁড়িয়ে আজকে এই ন্যাচারাল দৃশ্যকে অনুভব করছি। পটুয়াখালী অঞ্চলের যে সমস্ত লোকজনরা রয়েছেন, আপনারা হয়তো পটুয়াখালী শহরে এসে অনেকেই ঝাউতলা লেকের পাড়ে আসেন, এসে হয়তো বা এই ন্যাচারাল দৃশ্য অনুভব করেন। আমি আজকে পুকুরের পাড়ে নির্জনের এরিয়ায় দাঁড়িয়েছি। সাধারণত গণমানুষরা যেখানে দাঁড়িয়ে আছেন, তারা লেকের পাড়ে দাঁড়িয়ে আড্ডা মারছেন। আমি সেখানে নয়, আমি সেখান থেকে দূরে এসে পুকুরের পাশে দাঁড়িয়ে আজকে চরমী বাস্তবতাকে উপলব্ধি করছি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই পটুয়াখালীর সাগর পাড়ে মানুষের মনোরঞ্জনের জন্য যে ডেভেলপমেন্ট কাজগুলো করেছেন, তার ভিতরে এই পটুয়াখালীর লেক এরিয়া অনেক ডেভেলপমেন্ট করেছেন। আমরা মিডিয়ায় দেখছি যে কাশ্মীরের সে উন্নয়নের কথা দেখিয়েও এই পটুয়াখালীর ঝাউতলাকে দেখিয়েছেন। এই পটুয়াখালীর ঝাউতলাটা এতটা ঐতিহাসিক করেছেন যে গণমানুষরা এখানে এসে উপলব্ধি করেন মানুষ বিকেলবেলা কীভাবে মনোরঞ্জন করবেন, কীভাবে ঘুরবেন এবং তার স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ এখানে করেছেন। আজকে সেই ঝাউতলাই আমি অপেক্ষা করছি এবং এখান দিয়ে অনেক পাবলিকরা আসা যাওয়া করছেন এবং এই ঝাউতলা এরিয়াটা আওয়ামী লীগ সরকার আমল হয়েছে এবং প্রতিদিন বিকেলখালী অঞ্চলের মানুষ তাদের ফ্যামিলি বর্গ নিয়ে এখানে ঘুরতে আসেন। আমি ঝাউতলার বর্তমানে মেইন রোডে অবস্থান করছি এবং ওপরেই পার্ক রয়েছেন, মাঠও আছেন, দোকানও আছেন, এখানে গণমানুষরা অবস্থান করছেন। এবং আমি বর্তমানে ঝাউতলা হৃদয় চত্বরে আছি এবং যেখানে থেকে অনেক পাবলিকরা আসা যাওয়া করছেন এবং আমি যে দিকটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা ওখানে অনেক দোকানপাটও রয়েছেন, যে অনেক মনোরঞ্জন করা পরিবেশ রয়েছেন। গণমানুষরা প্রতিদিন বিকেল হলে এখানে ঘুরতে আসেন। আমি সেই জায়গাটা এখন অবস্থান করছি এবং লেকের পুকুরটা আমি আপনাদেরকে পূর্ব দেখাচ্ছি এবং এখানেও অনেক পাবলিকরা অবস্থান করেন, বিকেলে ঘুরতে আসেন। আমি বর্তমানে ঝাউতলার মাঠে অবস্থান করছি এবং মাঠে অবস্থান করে আমি সমস্ত দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে দোকানে অনেক পাবলিকরা অবস্থান করছেন এবং বসে আসছেন এবং প্রতিদিন বিকেলে এখানে এই পটুয়াখালী অঞ্চলের একাধিক মানুষরা এখানে অবস্থান করছেন। বর্তমানে আমি যে জায়গাটা অবস্থান করছি এটা হলো ঝাউতলা এরিয়ার শহীদ মিনার চত্বরে আমি অবস্থান করছি। আমি আপনাদেরকে শহীদ মিনারের দৃশ্যটা দেখাচ্ছি এবং এদিকে মাঠটা আপনাদেরকে দেখাচ্ছি এবং অনেক লোকজনই এখানে উপস্থিত রয়েছেন। পারিবারিকভাবে এখানে অনেক মেয়ে ছেলেরা রয়েছেন এবং অনেক শিশুরাও রয়েছেন যারা ক্রিকেট খেলছেন। পাশাপাশি এদিকে অনেক লোকজন অবস্থান করছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং পটুয়াখালী অঞ্চলের সাধারণ ছাত্রছাত্রী এবং কর্মজীবী মানুষরাও মূলত প্রতিদিন বিকেলে এখানে আসেন এবং এখানের অনেকেরই বক্তব্যটা হয়েছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যিনি মেয়র ছিলেন সেই মেয়র সাহেব
এই ডেভেলপমেন্ট কাজগুলো করেছেন। এবং আমি এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে বাকি দৃশ্যটাও দেখাচ্ছি। এবং এই শহরে মনোরঞ্জন করার জন্য এবং প্রতিদিন যে বিকালে চিত্ত বিনোদনের জন্য স্টুডেন্টরা এবং কর্মজীবী মানুষরাও বিকাল 5টার পরে এবং সন্ধ্যার দিকে এই ঝাউতলা মাঠে অবস্থান করেন, এই শহীদ মিনার চত্বরে অবস্থান করেন এবং এই দোকানে অবস্থান করেন। সেখানে অবস্থান করে তারা চা চক্রের আয়োজন করেন। আজকের সেই মাঠে আমি অবস্থান করছি এবং এই শহীদ মিনার মাঠে এই পটুয়াখালীর ছেলেরা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন এবং স্কুলগামী ছাত্ররাও এখানে খেলাধুলা করতে আসেন। আমি সেই প্রান্তরে আজকে অবস্থান করছি। অনেক লোকজনই আজকে এই শহীদ মিনার প্রান্তরে অবস্থান করছেন। প্রতিদিন এই ঝাউতলাতে পটুয়াখালীর বিভিন্ন অঞ্চলের লোকজন তারা শহরে অবস্থান করেন বা যারা সারাদিনে শহরে কাজকর্ম করতে আসেন, সারাদিনের কর্ম শেষে ক্লান্তি দূর করার জন্য এই ঝাউতলার মাঠে অবস্থান করে তারা চিত্ত বিনোদন করেন এবং প্রকৃতির এই দৃশ্যকে তারা অনুভব করেন। চতুর্দিকে বাড়িঘর রয়েছেন, গাছপালা রয়েছেন, এক অদৃশ্য শক্তি এখানে বিরাজ করছেন। আজকের এই প্রেক্ষাপটে গণমানুষরা এখানে অবস্থান করে কৃতজ্ঞতা শেয়ার করছেন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে এই ঝাউতলা প্রতিষ্ঠিত হয়েছেন। আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি, এই ঝাউতলা আসা আগামী দিনে আপনারা এই অঞ্চল দেখে যাবেন। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।